নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসছে বেশ কিছু বড় আপডেট। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে বিদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো এই বছরে ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে IWL তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবার সেই চ্যাম্পিয়ন দলেরই সবথেকে গুরুত্বপূর্ণ সদস্যকে কিন্তু এবার ইস্টবেঙ্গল ছেড়ে দিল। মাত্র 21 বছর বয়স ঘানার সেন্টার ফরওয়ার্ড বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার এল সিদ্দির যদি আমরা কথা বলি, সে কি পারফরমেন্সটাই করেছে লাল হলুদ জার্সি গায়ের। তো এই প্লেয়ার টোটাল কিন্তু IWL-এ 12টা ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু 8টা গোল, 5টা অ্যাসিস্ট এবং 3টে ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। তো এই দুর্দান্ত ঘানার প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। অফিসিয়ালি থ্যাংক ইউ পোস্ট এসে গেছে এবং নিঃসন্দেহে কিন্তু এই এল সিদ্দি অ্যাচম্পং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। কেন ছেড়ে দিল সত্যিই জানা নেই। যেখানে ইস্টবেঙ্গল এত ভালো মহিলা দলের পারফরমেন্স করলো, তার সাথে আরও একটা বা দুটো সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করা উচিত ছিল, কারণ এর আগে এই প্লেয়ার কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের যে কোচ, মানে মহিলা দলের কোচ, সেই অ্যান্ড্রিউসের সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে গোকুলামের হয়ে খেলেছিল, সেখানেও কিন্তু 11টা ম্যাচ খেলেছিল, 20টা গোল ছিল এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়েও কিন্তু যা পারফরমেন্স করেছে, ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এই ঘানার ফরওয়ার্ড। তো ঘানার ফরওয়ার্ডকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারতো, হয়তো এর থেকেও আরও ভালো মানের মহিলা ফুটবলার ইস্টবেঙ্গল নিতে চলেছে, সেই কারণে হয়তো ছাড়তে পারে। অফিসিয়ালি কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এই প্লেয়ারকে। তো পরবর্তী মরশুমে কিন্তু আমরা একে দেখতে পাবো না এবং ইস্টবেঙ্গলের মহিলা দল তারা তো এশিয়া মঞ্চে খেলবে, সেখানে আরও শক্তিশালী দল গঠন করতে চাইছে বলেই খবরাখবর রয়েছে। সেখানে আরও বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার, সেখানে ইন্ডিয়ান প্লেয়ার বা ফরেন প্লেয়ার ইস্টবেঙ্গল আনতে চলেছে এবং আরও শক্তিশালী দল গঠন করতে চলেছে অ্যান্ড্রিউস। তো দেখা যাক কতটা ভালো পারফরমেন্স করতে পারে। এই বছরে যদি ইস্টবেঙ্গলের পুরো দলটাকে নিয়ে দেখা যায়, তো সেক্ষেত্রে মহিলা দলই সবথেকে ভালো পারফরমেন্স করেছে। সেখানে কন্যাশ্রী কাপ বলো বা IWL বলো, সেখানে দুটো ট্রফি এনে দিয়েছে মহিলা বাহিনী। তো সেখানে পুরুষ দল কিন্তু সেরকম কিছু করতে পারেনি। হ্যাঁ, রিজার্ভ টিম তারা CFL জিতেছিল, কিন্তু আসল ফুটবল যেটা পুরুষের দল, তারা কিন্তু কিছু করতে পারছে না। তো আশা করছি পরবর্তী সিজনে মহিলা দলও যতটা ভালো পারফরমেন্স করবে, তার সাথে সাথে পুরুষ দলও কিন্তু ততটাই ভালো পারফরমেন্স করতে পারবে। এবং তোমাদের অনেক দিন ধরেই একটা আপডেট তোমাদের জানিয়ে আসছিলাম যে ইস্টবেঙ্গলের গ্রিসের সেন্টার ফরওয়ার্ড ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসকে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ছে না। তাকে নিয়ে কিন্তু পরবর্তী সিজনে পরিকল্পনা হবে। হ্যাঁ, এই সিজনটা তার জন্য মোটেই ভালো যায়নি। 28টা ম্যাচে মাত্র 9টা গোল এবং 3টে অ্যাসিস্ট। অনেক আশা ভরসা নিয়ে আসা হয়েছিল, বল সাপ্লাই পায়নি, নিজে মানিয়ে নিতে পারেনি, অনেক রকম সমস্যা ছিল ডিমিকে নিয়ে। কিন্তু আগামী সিজনে ডিমি আরও বেশি শক্তিশালী হয়ে ফিরতে চলেছে। বেশ কিছুদিন ধরেই কিন্তু সে অনুশীলন শুরু করে দিয়েছে, নিজেকে যতটা পারছে ফিট রাখার চেষ্টা করছে, কারণ এই সিজনটা তার জন্য সবথেকে একটা গুরুত্বপূর্ণ সিজন হতে চলেছে। 33 বছর বয়সে সে পড়বে। এই সিজনটা যদি ভালো কিছু করতে পারে, অবশ্যই ভালো ক্লাবের অফার থাকবে। আর এই সিজনটা যদি তার মাঝারি মানের যায়, তাহলে খুব একটা ভালো অফার থাকবে না, কারণ 34 বছর তার পরের সিজনে যাবে। 34 বছরের প্লেয়ার যদি ফর্মে না থাকে, তো সেক্ষেত্রে তার ফুটবল ক্যারিয়ারটা অনেকটাই নিচের দিকে নেমে যাবে। তো এই সিজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিমির জন্য হবে এবং ইস্টবেঙ্গলের তাতে কিন্তু লাভবান হবে বলে আমি আশা করছি। এবং ইস্টবেঙ্গল যেরকমটা তোমাদের জানিয়ে আসছি যে একজন নাম্বার 9 বা নাম্বার 10 পজিশনের প্লেয়ারের দিকে নজর রেখেছে, কালকে এই বিষয়টাকে নিয়ে বারবারই আমরা কথা বলেছি যে ইস্টবেঙ্গলে কিন্তু একজন প্লে মেকারের অভাব রয়েছে। এবং কালকে মার্কাসও যেটা জানিয়েছে, ইস্টবেঙ্গল ডিমিকে রেখে পরিকল্পনা করছে এবং এমন একজন বিদেশি অ্যাটাকারকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে যে কিনা নাম্বার 9 অথবা নাম্বার 10 পজিশনের প্লেয়ার। এবার অনেকে বলবে, তুমি তো মার্কাস থেকে নিয়ে কথা বলছো। ভাই, আমার ভিডিও দেওয়ার টাইমিং আর মার্কাসের টুইটের টাইমিংটা একটুখানি মিলিয়ে নিও, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, খবরাখবর কিছু আমাদের কাছেও আগে আসে। মার্কাস সবথেকে বড় সাংবাদিক, তার কাছে আরও অনেক বেশি খবরাখবর রয়েছে, সেই নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু অনেকে যারা বলো তাদের নিয়ে একটুখানি বলে দিলাম, কোনো ব্যাপার নয়। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল
যথেষ্ট ভালো কিন্তু একজন অ্যাটাকারকে নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে বেশ কয়েকটা প্রোফাইল অনেক জায়গা থেকে শুনবে যে স্প্যানিশ প্লেয়ার চূড়ান্ত হয়ে গেছে, কিচ্ছু চূড়ান্ত হয়নি। আজকের দিনে আমি যখন ভিডিও বানাচ্ছি সকালের দিকে, তখন পর্যন্ত কোনো বিদেশি চূড়ান্ত হয়নি। সেখানে কিন্তু একজন নেদারল্যান্ডের ডাচ প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালোভাবে চেষ্টা করছে তাকে নেওয়ার জন্য। সে কিন্তু ফার্স্ট চয়েস অপশান। যদি সে না হয় তো সেক্ষেত্রে একজন স্প্যানিশ প্লেয়ার যে কিন্তু যথেষ্ট ভালো রিসেন্ট টাইমে পারফরমেন্স করছে, সে তার দিকে নজর রয়েছে। আরও এক বিদেশি প্লেয়ার, সে কোন দেশের প্লেয়ার, খুব সম্ভবত কলম্বিয়া হতে পারে, তাও আমি শিওর বলতে পারছি না, তার দিকেও নজর রেখেছে। 3 থেকে 4 জন প্লেয়ারের দিকে কিন্তু একদম নজর রাখা হচ্ছে। যেই প্লেয়ারকে পাবে এবং যেই প্লেয়ার মানে সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে আসা সম্ভব হবে তাকেই কিন্তু ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে, এবং সেই সাইনিংটাও খুব বেশি দিন লাগবে না। আশা করা যাচ্ছে 7-8 দিনের মধ্যেই কিন্তু যে নতুন অ্যাটাকার সে সাইন হয়ে যাবে, এবং ডিফেন্ডার প্লেয়ারের প্রোফাইল কিন্তু রীতিমতন একদম ফাইনালাইজড হয়ে গেছে। অফিসিয়াল সিগনেচারও কমপ্লিট হয়ে যেতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। এবং ইস্টবেঙ্গল আগামী যে 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু দল গঠনের কাজ যতটা পারবে কমপ্লিট করে নেবে, এবং তাদের খুব একটাও যে দল গঠনের কাজ বাকি রয়েছে সেরকমটা নয়, যতটা বাকি রয়েছে ততটুকু কিন্তু কমপ্লিট করতে চাইছে। এবং সেই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে যেই প্লেয়ারের জন্য ঝাঁপাতে চলেছে সেটা হচ্ছে টেকচাম অভিষেক সিং। মোহনবাগান তুলনামূলক কিছুটা হলেও এগিয়ে ছিল, কারণ একটা কন্ট্রাক্টের ব্যাপার ছিল যে মোহনবাগান যেরকম কন্ট্রাক্ট দিচ্ছিল, ইস্টবেঙ্গল ওই একই কন্ট্রাক্ট কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু চাইছিল অভিষেক। তো ইস্টবেঙ্গল নতুন করে কিন্তু আজকে অথবা কালকে একটা প্রস্তাব রাখতে চলেছে, সেখানে 2030 সাল পর্যন্ত অর্থাৎ 5 বছরের চুক্তি, তার সাথে আরও একটা সিজন মানে চাইলে ক্লাব এক্সটেনশন করতে পারে সেরকম একটা চুক্তি করতে চাইছে। তার যে আর্থিক ভ্যালু অনেক বেশি চাওয়া হয়েছে, অত দেওয়া হবে না। ইস্টবেঙ্গল মোহনবাগান একই জায়গায় তারা ভ্যালু রিচ করেছে, তুলনামূলক ইস্টবেঙ্গল কিছুটা হলেও বেটার প্রস্তাব দেবে। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে নিখিল প্রভুর দিকেও কিন্তু ইস্টবেঙ্গল নজর রাখছে, কারণ মেহতাবের ডিল হওয়াটা খুবই চাপের ব্যাপার। যেরকম মেহতাবের ক্ষেত্রে ট্রান্সফার ফি মুম্বাই চাইছে, তো সেক্ষেত্রে দুজন প্লেয়ারকে নেবার ব্যাপারে একদম মরিয়া চেষ্টা ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে করতে চলেছে। দুজনই যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে অবাক হওয়ার কিছু নেই, কিংবা যে কোনো একজন প্লেয়ারকে নেবেই এরকম একদম ডেসপারেট চেষ্টা চালানো হচ্ছে। তো আশা করছি সুখবর আসতে পারে। এবার অনেকে বলবে রোজে শুনছি হচ্ছে না কেন, ভাই অনেক কাজে গিয়েছে, শেষ মুহূর্তে একটুখানি ধরে চলতে হয়, কারণ অনেক কিছু ব্যাপার থাকে। একটা ভুলভাল প্লেয়ারকে জন্য যদি অনেক বেশি খরচা হয়ে যায় বাকি দলটা ঝুলে যাবে, যেগুলো অন্যান্য সিজনে হয়েছে। এই সিজনে সেটা এখনও পর্যন্ত হয়নি, তো একটুখানি ধীরে চলো নীতি গ্রহণ করা হচ্ছে, কিন্তু একটা সিগনেচার ইস্টবেঙ্গল করতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। তো এর সাথে সাথে যদি আজকে একটা অফিসিয়াল নিউজ নিয়ে কথা বলি, দীর্ঘদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে 22 বছর বয়সী ভারতীয় গোলকিপার সে মোহনবাগানে আর থাকবে না, নতুন সিজনে কিন্তু সে কেরালা ব্লাস্টার্সে যেতে চলেছে। তো আজকে কেরালার তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে, আর্স আনোয়ার শেখের সঙ্গে কিন্তু 2028 সাল পর্যন্ত চুক্তি কমপ্লিট করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। তাকে কিন্তু পরবর্তী মরশুমে কেরালার জার্সি গায়ে দেখবো, এবং কেরালায় ডেফিনেটলি একজন গোলকিপারের দরকার ছিল। সচিন সুরেশ বেশিরভাগ সময় ইনজিওর্ড থাকে, তো আর্টসের অ্যাডিশনটা কিন্তু কেরালার জন্য যথেষ্ট ভালো হতে পারে, এবং আর্টস যদি ভালো খেলে তো অবশ্যই একটা কোয়ালিটি সিগনেচার হয়েছে কেরালার জন্য বলাই যায়, এবং কেরালার প্রথম সিগনেচার এটা বলতে হয়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো, এবং ইস্টবেঙ্গলও খুব সম্ভবত আজ অথবা কালকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারে, তার একটা ছোট্ট ইঙ্গিত ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া টিম থেকে কিন্তু দেওয়া হয়েছে। এবং এর সাথে সাথে আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 31 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার অ্যালিয়ানের যদি আমরা কথা বলি, তো এই প্লেয়ারটা কিন্তু লাস্ট খেলছিল রাজস্থান ইউনাইটেডের হয়ে। এবং অ্যানিয়ালের যদি আমরা ক্লাব পারফরমেন্স নিয়ে কথা বলি, স্প্যানিশ সেকেন্ড টায়ার লিগ, স্প্যানিশ থার্ড টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আই লিগের লাস্ট ইয়ার কিন্তু রাজস্থানের জার্সি গায়ে 20 ম্যাচে 8টা গোল 8টা অ্যাসিস্ট করতে দেখা গেছে। ভার্সেটাইল প্লেয়ার, লেফট উইং, রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে অনেকগুলো পজিশনে খেলতে পারে। তো এই প্লেয়ারের দিকে কিন্তু আইএসএল এর তরফ থেকে বেশ কিছু ক্লাব ইনকোয়ারি করেছে তাকে নেবার ব্যাপারে। কম টাকার মধ্যেই কিন্তু এই অ্যালিয়ানকে পাওয়া সম্ভব, কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাব ডিল ডান করতে পারে, সেই দিকে নজর থাকবে আমাদের। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল, ততক্ষণ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা।